365টা দিন ছেড়ে মাসে একটা মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানবেন। আমরা যখন সুদ পড়বো গাঁটের উপরে না গাঁটের নিচে? গাঁটের উপরে। সুদ যখন পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। পাঞ্জাবি পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাছে কিছু নেবেন ডান হাত। এই ডান ডান ডান। মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত। পায়জামা পরবেন ডান পা। ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। এক নাম্বার। দুই নাম্বার, আমরা যখন ভাত খাবো, কি খাবো? ভাত। মাকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতের রাসূল। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান। হযরতে আনাস আল্লাহ নবীর একদিন দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি কি আমি নবী আমার পেটে কিছু চাইবে? হুজুর মন চাই। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। কোন আনাস? আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবী। এটা তো এক নাম্বার মিটে গেল। ভাই একদিন ইস্তেঞ্জা করবে। ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না, দূরে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেল। এই গাছ তোমাকে আল্লাহ নবী ডাকছে। যখন প্রথমবার বলেছে গাছের পাতাগুলো নাড়া দিয়ে উঠেছে। এটা চণ্ডীহাটের মানুষ সুবহানাল্লাহ তেজ নাই, আরো জোরে জোরে। দ্বিতীয়বার বলেছে গাছ তোমাকে বিশ্ব নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়। মুসলমান করে ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস বলে, হে গাছ সাজারো, তোমাকে বিশ্ব নবী ডাকে। যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন। ইবনে আব্বাস বলে, আমি ওই জায়গা থেকে চলে গেলাম। নবী বলে, বাবাই ভাই আব্বাস, গাছগুলোকে আবার নিজের জায়গায় পাঠিয়ে দাও। গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল। ইবনে আব্বাস বলে, আমি মনে মনে করি ওই জায়গায় যে কি ঘটেছে দেখবো, যে এদিকে নাকি আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। ভাবে আরে এটা হলো এক নাম্বার। তাহলে আমরা এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। যিনি একদিন কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলবে না? কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে, আসে তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসে বলছে, না আমি পরে বলবো। না তুমি আজকে বলো, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয়। আসে বলছে, না আমি পরে বলবো। চলে গেল। শুনছেন? একদিন হযরতে আসেন খুশবু নিয়ে বলছে পরে বলবো। বলছে বলো।
মুসলমান করে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরতে আসেন বলে ও বাবা মুরিদেরা আমি আসেন একদিন ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেনের বাড়ি চলে আসলেন আমি আসেন আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেন তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরতে আসেন আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ে কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে বাবা আসেন তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেন তুমি আমাকে একটু জিহ্বা খানা পাও করে দাও হযরতে আসেন জিহ্বা খানা পাও করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেন বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে বুঝতে পারছেন সামনে আচ্ছা একটু আগে আগে আমার বাপেরা একটু আগে আগে আসে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত বলো না আর সবাই মিলে বলো চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল প্রিয় তুমি গৌরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধু চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বাতি রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো নয় করো তুমি পৃথিবীর অন্ধকার চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত রব বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বাতি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্ধকার চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে বলে ধরণীতে বায়ুতা স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলা আকাশের শুধু নামে প্রতিদিন রওজা বলো না আরেকটু জোরে হয় না ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রক্ত আল্লাহুম্মা
रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जो बोलबे ना একটু চিল্লে হয় না। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला। अब जमाने की परवाह नहीं है। और जो है ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। जुलेखा जी আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं। जोरे बोलो ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाह दुखने मन जगे कोयला इलाहा ठीक আমার ভাইরা তো আসেন যে কথা বলছিলাম তাহলে দেখেন এগুলো জীবন দশায় ইন্তেকালের পর ঘটেছে। তাহলে আমরাও নামবো যখন ভাত খাবো কি পিছিয়ে দস্তরখান। এখন বলো তো ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? ইয়েস একটু এই আব্বাগুলো একটু চলে আসেন না পিছনে ওরা দাঁড়িয়ে আছে একটু চলে আসেন একটু আগে আগে চলে আসেন মেহেরবানি করে আমার বাপেরা আল্লাহর রাস্তায় একটু আগে চলে আসেন। জেনে রেখে দেন সোনার ভাইরা বাবারা তরুণীরা শুনছেন চুপ করে জেনে রেখে দেন এরকম ভাবে ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? চার জায়গায়। এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা বলো তো ভাই আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? বলতে পারবো? কারুর কলেমায় রাসূলুল্লাহ লেখা একটু প্রমাণ নেন।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ দাউদ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ইব্রাহিম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে জওয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম বানা দিয়েছে আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই নয় গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে রাখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাইরই ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি একটু তাকবীর মারবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার এটা আগে 2 নম্বর নবী যখন জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনার মতো এত আসানির সহিত আপনার মতো এত আরামের সহিত আমি কারোর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও সুবহানাল্লাহ আরে একটু জোরে বলবে না সুবহানাল্লাহ যাও এরকম ভাবে 2 নম্বর 3 নম্বর নবী পাককে যখন কবর থেকে তোলা হলো ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ জিন্দা থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে সুবহানাল্লাহ ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কতজন হলো 4 জন প্রথম 3 জন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকে মুক্ত হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল আল্লাহ বলছে আজরাইলও শেষ আল্লাহ বলছে কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ করা থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব সুবহানাল্লাহ কে দরুদ করবে আল্লাহ জান আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো আল্লাহ বলবে জিবরাইল তুই মাটিকে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না আল্লাহ বলবে যা মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায় আল্লাহ বলবে জিবরাইল চলে যাও মাটিও যখন বলতে পারবে না আল্লাহ বলবে কিতাবে আছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে কি বার হয় নূর জিবরাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জিবরাইল বলবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন আপনার উম্মতদের তোলা হয়নি আল্লাহর নবীর মন খারাপ জিবরাইল তুমি সান্তনা দিচ্ছ আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে এদের যাও আমার উম্মতরা কই জিবরাইল বলে হুজুর তোলা হয়নি
মুসলমান বলছে মেরা বাধা তুল মেরা আল্লাহ নবীর মন খারাপ আমার আল্লাহ জানাবে জিবরাইল আমি আল্লাহর কাছে চলে যাবে ওর আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম আল্লাহ নবী বলবে হে হযরত জিবরাইল ৭০,০০০ আমি নবী আমার মন ভরে না তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো হযরত জিবরাইল আমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসবে আল্লাহ পাক ৭০,০০০ আপনার হাবিবের মন ভরে না আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? ৪,৯০,০০,০০০। তিনটা আলোচনা হয়ে গেল। চতুর্থ নম্বর কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। কোন দিন? কিয়ামতের দিন। জোর করে বলো। কিয়ামতের দিন সব নবী উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেড়ি করা, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, কিন্তু আমার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পরাবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। ও হাবিবের উম্মত। কিয়ামতের দিন নবী জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কয়টা? একটা, জান্নাতের দিকে দুটো। নবী বলবে জিবরাইল এগুলো কার জন্য? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দিকে চেয়ার এটা আপনার জন্য। কেননা আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে পাঠানো হবে তখন আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আপনি জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি ইমামে হাসান হুসাইনের জন্য। কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও নবী বলবে আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে হাবিব সব নবীর উম্মতের বিচার যেমন হয় আপনারও বিচার অনুরূপ রাখুন হবে। আল্লাহ নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? যদি সবার মতন আমার উম্মতের বিচার হয়, আল্লাহ বলবে হাবিব বিচার। হাবিব বলবে আল্লাহ আমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে হাবিব বিচার তো করবেন ঠিক আছে, তবে আপনার উম্মতের বিচার কেমন করে হবে? হাবিব জান আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব, তবে আপনি তো গুনাহ না জেনে বিচার করতে পারবেন না। তাহলে প্রত্যেকের আগে গুনাহ জানতে হবে, কিন্তু আপনার উম্মতের গুনাহ জানলে আপনার মন খারাপ হয়ে যাবে। হাবিব শুনে আপনার উম্মতের বিচার আমি আল্লাহ নিজে করব, তবে অন্যান্য নবীর উম্মতের থেকে একটু আলাদা। সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। কত আল্লাহ আছে। তাহলে এক নাম্বার আমরা চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইলে। দুই নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি বললাম? গোঁফ ছোট দাড়ি বড় করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার নখ কাটা। এই আগুনটার নাম কি? সাদা আগুন। যখন নখ কাটবেন আগে ডান হাতের সাদা আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের গুড়া আগুন পরস্পর কেটে যাবে, বাম হাতের গুড়া আগুন ডান হাতের গুড়া আগুন। ঠিক এভাবে পায়ের নখ কাটবে। এভাবে নখ কাটা আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কার সুন্নাত অনুযায়ী? নবী সুন্নাত অনুযায়ী আছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার
নখ কাটবো। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা, ফিতরাত 5টার মধ্যে। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। টোটাল কটা হলো? 5টা। জোর করে বলো 5টা। তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার মাথার চুল কাটা, মনে আছে না? খালি 5টা কাজ করব। 3 নাম্বার আল্লাহ ভালোবাসে তাকওয়াগারী বান্দাকে। তাকওয়া মানে পরেজগারিতা। আল্লাহ ভালোবাসে পরেজগারিতা বান্দাকে। ভাই আমরা অনেকে আমরা চিন্তা করে দেখব, সাধারণ মন দিয়ে শুনে, তাকওয়া মানে একটা যুবক প্রতিদিন টুপি বিক্রি করে বেড়াতে। কি বিক্রি করে? টুপি করে সে চিৎকার করে বাজারে বিক্রি করত। ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি। যুবককে নিয়ে চলে গেছে। যুবককে নিয়ে গেছে, যুবককে যে বলছে, যুবক তোমাকে টুপি বিক্রি করতে হবে না, তুমি আমার কাছে থাকো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। যুবক বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, যদি আজকে এই রানীমার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার উপায় কি আছে? মুসলমান বলেছে, মেয়েরা পাখা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরা ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা উঁচু করে নিলে দুরাকাত নামাজ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি যদি আমায় হেফাজত না করো, কে হেফাজত করবে? আল্লাহ তুমি আমায় হেফাজত করো। যুবক ছেলেখানা ছাদের মধ্যে নেমে গেলে, ছাদ থেকে, আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো, আমি ছাদ থেকে লাফ মারবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা তুই যে আমি আল্লাহ আমার কাছে সাহায্য করেছিস, আমি আল্লাহ তোর জীবনে পাহাড় গুনাহটাকে মাফ করে আমি আল্লাহ তোকে সহি সালামতে জমিনায় নামিয়ে দিলাম। আল্লাহ তাকে বাঁচিয়ে দিল। তাহলে খবরদার আমাকে আপনাকেও ভালো লাগবে। রেডি হয়ে গেছে? জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা তরুণেরা, তথাপিও আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান। জাস্ট আর একটা কথা বলবো আপনাদের, শুনছেন কি? আমরাও তাকওয়া অবলম্বন করব, বলো ইনশাআল্লাহ। ভাই পড়ে শুনে দেখেন, নবীর এক সাহাবী জিনার নাম শুনছো, জিনার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম। আর আব্দুল মানে গোলাম। তাহলে কুল মিলা কি হলো? দেবতা। বলো দেবতার গোলাম। কারণ চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে, চাচা আকাশের সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। সুবহানাল্লাহ। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি না? চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, নিয়ে এলেন আপনার সম্পত্তি। বাবা তুমি যে করোনায় কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবেন না, তাহলে কলেমা থাকতো। তাকওয়া কেমন দেখেন, জান চলে যাচ্ছে, বস্ত্র হরণ করে নিচ্ছে, তথাপিও কলেমা থেকে এক চুল সরে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দেব না। বাবা কুসব বুঝবনি, কলেমা ত্যাগ করো, তবে লুঙ্গি পরতে দিব। জোর করে লুঙ্গিটা টেনে খুলে দিলেন।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুর মেয়েরা এই চন্ডিয়াটের মানুষের আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদে এরকম ভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে নিজের হাত দিয়ে লজ্জাস্থান থেকে নিয়ে দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা গো তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা মক্কায় ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ঘিন করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে মা গো তুমি আমার দিকে তাকাবে না তোমার কাছে যদি একটা চাদর থাকে তুমি আমার একখানা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে লজ্জাস্থানখানা ডাকলে লজ্জাস্থানখানা থেকে নিয়ে দৌড়ে দৌড়ে জিনা খালি পায়ে খালি গায়ে শীতের টাইমে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আব্দুল্লাহ কিছু তুমি সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে বাবা সবর করো আল্লাহ তোমায় বস্ত্র বালা করে দিবে নবী আমার হুজরা মুবারকে গেলেন দুইটা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকে দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর আজকে দিনে ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি দিনেতে আমার আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি এরকম ভাবে কোন আব্দুল্লাহর কথা বলে ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করে কোন আব্দুল্লাহর কথা ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর বেয়াদবি মাফ করে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট নিও নি বাবা কি দোয়া করব বলো হুজুর আমি যেন শহীদ হতে পারি আল্লাহ নবী বলে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দোয়া চাই শহীদের জন্য আর আপনি দোয়া চান আমি যাতে শহীদ না হই আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করাবে কোন আব্দুল্লাহর কথা বলে তিনি জোরে জোরে কুরআন পড়তেন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়ে আব্দুল্লাহকে মানা করো আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও না কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলে যিনি 3 দিন পরে নবীর দরবারে খবর এসেছে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে আল্লাহ নবী আব্দুল্লাহ কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও যুবকেরা আল্লাহ নবী মাঝখানে আছে নবী আমার মাঝখানে থেকে বলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও উপর থেকে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি ঝরঝর করে কাঁদে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে আমার নবী দাঁড়িয়ে আছে যা তাহলে একে বলা হতো দেখেন জান চলে গেছে নবীর সাহাবী ছিলেন খুবাইব ইবনে আদি যিনি ইসলাম কবুল করেছে মক্কার মানুষরা বলে খুবাইব ইসলাম ত্যাগ করো নাহলে তোমায় জেলবন্দি করব খুবাইব বলছে আমার পরোয়া নাই
তোরা আমাকে জেল বন্দি করতে পারিস, আল্লাহর কসম নবীর কোলে বাঁচা। আরে ছোট বলবে না। দ্বিতীয়বার গেছে ভাই অনেকদিন জেলে রেখেছে। দেখবেন যারা আল্লাহর মুমিন বান্দা হয় তারা জেলে তো ভালোভাবে থাকে, ঠিক কি না? ইবাদত করছে আর জেলে টাইম কাটাচ্ছে। বলছে যায় দ্বিতীয় দিন আবার এসেছে। খুবাই জেলখানায় খাওয়া দিয়া বন্ধ করে দাও। খুবাইকে জেলখানায় খাওয়া দিয়া বন্ধ করে দিয়েছে। কি দিয়া? খাবার দিয়া বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে, ও আমার ফেরেশতারা যাও আমার খুবাইকে জেলখানায় খাবার খানা পৌঁছে দাও। কি খাবার? জান্নাতি খাবার। চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না? যাও। দ্বিতীয়বার আবার এসে খুবাই তোমার হাত কেটে দিবে। খুবাইবের দুটো হাত কেটে দেওয়া হলো। খুবাই খুব কাঁদছে। যে কাঁদো কেন? খুবাই বলছে আল্লাহ যদি আমার মাথা চুল পরিমাণ হায়াত দিত, নবীর মহব্বতে ইসলামের জন্য হাসতে হাসতে জীবনকে কুরবান করে দিতাম। ও কেমন তাকওয়া! তাহলে এটা হলো 3 নাম্বার। আর লাস্ট চতুর্থ নাম্বার, আমরা তওবা চাইব। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কাকে? তওবাকারী। ভাই আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইব। বাড়িতে চলে যাবেন, ঘুমাতে যাবেন, এই যে এক্ষুনি তো শেষ হবে, বাড়িতে চলে যাবেন, ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার হলেও তওবা চাইবেন। বলেন ইনশাআল্লাহ। নবী বলছে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে। কটা? দুটো। কেরামান কাতিবিন। দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে। ডান দিকের ফেরেশতা নেকি লিখে আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে। বান্দা যখন আমরা এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে আমাদের নামে নেকি লেখা হচ্ছে। আর বান্দা যখন গুনাহ করবে, এর গুনাহ লিখতে একটু দেরি হবে। কেন রে? বান্দাকে কি বলছে 7 ঘন্টা সময় দেওয়া হয়। বান্দা যদি তওবা করে নেয় আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেন। তাহলে ভাবেন না আমরাও আল্লাহর কাছে তওবা চাই। বলেন ইনশাআল্লাহ। যখনই মনে হবে যে অন্যায় হয়ে গেছে, কোনো একটা জিনিস বাজে জিনিসকে খারাপ নজরে তাকিয়ে ফেললাম, আস্তাগফিরুল্লাহ। যখনই অন্যায় হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুখ দিয়ে সদা সর্বদা তওবা করেন। কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহর কোরআন বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে খবরদার আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন আবার ইনশাআল্লাহ কখনো আসা হলে ডিসকাস আলোচনা হবে। অনেক প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতন আলোচনা হয়ে গেল অলরেডি, 2 ঘন্টার কাছাকাছি। তথাপিও যতটুকু বললাম আপনারা মনে কষ্ট পেলেন? কি গো আমার আব্বা কোনো দুঃখ পেলেন? কারা কারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, ছেলের মতো ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, একটু হাত তুলে রাখেন। এগুলো মুনাফিকের হাত নয় তো। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। দেখি ভাই বোন বাপ বোন বলছেন তোকে মানা করে দিতে, তারপরে লাইভ ব্যবস্থা হবে। জেনে রেখে দাও। হ্যাঁ মেমোরি লোড হয়ে গেছে। জেনে রেখে দাও আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, ভাই ভাই জোর করে জোরে নারে তাকবীর। আরেকটু জোর করে হবে না? নারে তাকবীর। আমি আর জুনাইদ ভাই গোটা পশ্চিমবাংলা একটা তাকবীর শিখাচ্ছি, যে তাকবীরটা নবীর তাকবীর। আমরা বলবো নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। জোরে জানতে দেখি নারে মুস্তাফা, আরো জোরে নারে মুস্তাফা। কত আছে? 19 কত? আর 5 লাখ কেন? অনেক হয়ে গেছে একটা মধ্যে।
জিলবে কিনা জোর করে দাও নারে মুস্তাফা জোরে জোরে নারে মুস্তাফা আওয়াজ জোর করে দাও 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 নারে মুস্তাফা নারে তাকবীর আলহামদুলিল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আজ মনে প্রাণে তোমার নামে গন্ধে ছায়া মনে মনে রাঙিনায় ভালোবাসা নদী তুমি দু চোখে নয়ন মনে তোমার দেশে কবে যাব সোনার মদিনায় একটু চিল্লে হয় না আজ মন যে পাগল যাব মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রোজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সকলে আমরা দোয়া চাইবো দোয়া চাওয়ার আগে আমি একটু আমরা দাঁড়িয়ে নবীর সাথে সালাম দেব সকলে দাঁড়িয়ে ইয়া নবী بدر علينا من سنيات الوداع ودام شكر علينا مدى الهداية يا نبي سلام عليك يا رسول سلام عليك কাবা মদিনা পরস্কার কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জোরে জোরে ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে নখরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমার নবী আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদুমা হালিমা
নবীজির নাতি দুইজন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা আরশে পাক হাগনে ফুকারা সদ पैगंबर हमारा या नबी सलाम अलैका या रसूल সকল আস্তে আস্তে বসে শুরু করে দেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম আর বাবালা নাম তেরা কুন ফায়াকুন কাম তেরা আর বাবালা নাম তেরা कुन फयाकुन काम तेरा हर से ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम नूरे इलाही जब चमका सल्ले अला का सोर हुआ नूरे इलाही जब चमका सल्ले अला का सोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम আলহামদুলিল্লাহ সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব দোয়া চার আগে আমার সঙ্গে সকলে তওবা করুন সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তারপর কি হলো দেয়া শুরু করে হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না যেটাই শুয়ে আছেন নবী রহমতের রাসূল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না সকলে একবার ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ সাতবার দুরূদ শরীফ বিসমিল্লাহ
তুই এক লাইন জানাই যা এইভাবে আমি ওইভাবে দিয়েছি কি বলবো হাতানি মাতানি যে যাবে যাবেন হাওলা করেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا لا تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো মিসকিনের মতো চাকরের মতো আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে আল্লাহ খাস করে আল্লাহ দয়া করে আল্লাহ আল্লাহ 19 খতম কোরআন মাজিদ পড়া হয়েছে আল্লাহ 5,82,000 কলেমা শরীফ 1000 বার সূরা ইখলাস করেছে আল্লাহ কবুল করে আল্লাহ যে আমার মা বোনেরা 19 খতম করেছে আল্লাহ এদেরকে আরো বেশি করে পড়া তৌফিক দান করেন আল্লাহ খাস করে আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে সর্বপ্রথম আকায়ে নামদা মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে শুকর করছি আল্লাহ পাক খাস করে বিরানি দোষদিন মুরব্বী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন খাস করে আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ এরকম ভাবে মেহেরবানি করে আল্লাহ পাক হুজুরের আল্লাহ সাহাবায়ে সাহাবীগণ যুদ্ধের উপায়ে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক প্রত্যেকের হাতকে কবুল করে নেন আল্লাহ হিন্দুস্তানে বাহাদুর শাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন মুজাদ্দিদ আল-ফিসানি নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাজী পাঞ্জাব ভাটিন্ডা হাজী রতন দিন রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের উপায়ে সওয়াবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক আমাদের মাথাটা ফুরফুরা বি মুসাদ্দিদুজ্জামান বি আবু বকর সিদ্দিকী হযরত দাদা পীরের রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন দাদা পীরে পাঁচ পরিজাত গুদা চার শহীদান ফির আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী ফির আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী যুদ্ধের রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন খাস করে সওয়াব আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ এরকম ভাবে পাঁচ যুদ্ধের উপায়ে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে চাইব না তো কার কাছে চাইব আল্লাহ আপনার কাছে মাঙ্গ না তো কার কাছে মাঙ্গ আল্লাহ কবুল করে না খাস করে ও রব্বুল আলামিন দয়া করে
মেঘেরবানি করে আল্লাহ রাখো বাবে সিরাতে জামা গুজো বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব পিয়াপিয়া শরীফে আমাতুল্লাহ সাহেব যুদ্ধে রূহ পাকে সওয়াব পৌঁছে জি আল্লাহ পাক খাস করে দয়া করে আল্লাহ রাসূল পাবে নগর জমিনে তানাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে রূহ পাকে সওয়াব পৌঁছে জি আল্লাহ মাঝে শুয়ে আছেন আম্মা তাদের মাঝখানে বড় ভাই সচিবের রূপাকে সওয়াব পৌঁছে জি ও পুরানি খাস করে আল্লাহ এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ তারা কি হালতে আছে আমরা জানি না তাদের সুনানি কামরা খাতে দিয়েছি তাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দেয় আল্লাহ আমাদের যাদের মধ্যে জনম দুঃখী গর্ভধারিণী মা চলে গিয়েছে আল্লাহ যে মায়ের একটা বলো মা তামাম পৃথিবী ভালোবাসা একদিকে কল্লাই করলে মায়ের ভালোবাসার কল্লা ভারী হয়ে যায় আল্লাহ সেই মা যাদের কবরে পড়ে আছে মায়ের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ ও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমাদের যাদের নানা নানি দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী আল্লাহ বুবু যাদের কবরে পড়ে আছে প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে দিই আল্লাহ পাক খাস করে আল্লাহ পাবিলে আমাদের যাদের আত্মীয় স্বজন পড়ে গেছে প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে দিই গুনাহ ধরনে কারো কবরে আযাব হয়ে থাকলে কবরে আযাব মাফ করে দেন আল্লাহ ও রব্বুল আলামিন এতগুলো মানুষ আপনি দিয়েছে প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করে দেন প্রত্যেককে নামাজি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এদেরকে হালাল রুজিতে বরকত দেন এত পরিমাণে রুজি দিবেন যে রুজিতে একবার দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ এত পরিমাণে রুজি দিবেন যে রুজিতে নিজের খেলে পরে বেঁচে যেন ইসলামে সাহায্য করতে পারে আল্লাহ পর্দার থেকে আমার মা বোনগুলো আমি করে এরা আমার মা এরা আমার বোন আল্লাহ তুমি এদেরকে পর্দা নসিব করো নামাজি বানিয়ে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত দিন থেকে মুক্ত করে দেয় যারা কন্যাদায়গ্রস্ত সুপাত্র মিলিয়ে দেয় আল্লাহ আমার ভাই ভাই যে যা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এদের কাজ কারবারে কামাইতে বরকত দেন আল্লাহ এত পরিমাণে রুজি দিবেন যে রুজিতে আল্লাহ ইসলামের যেন সাহায্য করতে পারে আল্লাহ আমার কমিটি ভাইগুলোকে কবুল করে নাও সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আপনি প্রত্যেককে সিরাতাল মুস্তাকিমের পথিক আল্লাহ আমি যত বড় গুনাহগার হই না কেন আমার শরীরকে যে পীর আউলিয়া রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ এই রক্তের ওসিলা করে হাত কবুল করে আল্লাহ আমার আব্বাগুলোকে ভাইগুলোকে কবুল করে দাও আল্লাহ তুমি এদের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ যে যা নিয়ত করে হাত ধরেছে আল্লাহ নিয়তকে পুরো করে দাও যাদের বাড়িতে অশান্তি শান্তি দেন যাদের কন্যাদায়গ্রস্ত সুপাত্র মিলিয়ে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত দিক থেকে মুক্ত করে দেন আল্লাহ আমার মা বোনগুলোর মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ প্রতি বছর এই জলসাকে টিকে রাখবেন আল্লাহ কমিটি পরস্পরের মিলে মহব্বতে একসঙ্গে জলসাকে করার তৌফিক দান করবেন আল্লাহ সকলকে মিলে মিশে থাকার তৌফিক দান করবেন আল্লাহ পাক সজওয়া চাইলাম
পরিশেষে দুখানা নামাজ যেদিন আপনি আমাদের মরণটা দিবেন আল্লাহ ওই টাইমে রাসূলুল্লাহকে আমাদের সামনে এনে নবী পাকের মুরছাদ মুখখানা দেখতে দেখতে ঈমানের মহাবাণী কলেমা শরীফ পড়তে পড়তে প্রত্যেকের মরণ নসিব করবে। আল্লাহ আমার ছন্দি হাটের আব্বা গুলোকে ভাই বোনকে কবুল করে নাও, এদের প্রত্যেককে শান্তিতে রাখো, মিলেমিশে রাখো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বারাকাতুহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই আস্তে আস্তে আল্লাহ হাত করে তুমি দোয়া করো। যা বাড়ি